হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই মোটামুটি ঘরের কাজ কমপ্লিট করে দিয়েছিলাম। তারপরে এই যে ছেলে স্কুল যাচ্ছে, ভাবলাম একটু এগিয়ে দিয়ে আসি। তারপরে ছেলের পেছনে পেছনে যাচ্ছিলাম, ও স্কুল যাবে। তারপরে এসে গার্ডেনে কি সবজি হয়েছে ওটা আবার উঠিয়ে নিয়ে আসতে হবে, যেহেতু দুপুরবেলাতে রান্না বান্না হবে। এই যে ছেলে স্কুল যাচ্ছে, ওইখানে বাসটা দাঁড়িয়ে আছে, তো চলে যাক মোটামুটি স্কুল। তারপরে দেখা যাক গার্ডেনে কি আছে। গেছি করেলা, আর কি কি খারাপ হয়েছে রে, নিচে নিচে করেলা হয়ে আছে। চল, ওখানে একটা नजर लग गई। ना कीड़ा लग गया, इसमें काट के इसको निकालना है। जैसे ये वाले पत्ते खराब है ना, इनको निकाल के फेंक दो। বেঙ্গন हुआ है, ऊपर একটা ভেন্ডি, এটা তো বড় হবে। থাক, মামা এখানে কুঁদরু গাছে কুঁদরু নেই, ফুল আসছে, একটাও ঝিঙ্গা হয়নি। দেখি দেখি, ছাড়ো মামা। কুঁদরি একটা হয়েছে, বাকি দেখতে তো হবে নাকি। কুঁদরি এগুলো তো হয়েছে গো। কুঁদরু হ্যাঁ না, এ হ্যাঁ। আর বাবা পেঁপে গাছে এই যে হয়েছে। चलो मम्मा स्कूल जाओ। बीटरूट है, नहीं थालकुनी पत्ता, ये वाला ये तो पालक है। वो पालक मैंने उठाया था ना, तो वो रह गया। रेड रेड है ना, तो ऐसे। আর এই যে দেখো একটা জোয়ান গাছ, একটা ডান্ডা নিয়ে লাগিয়ে দিয়েছিলাম, তারপরে বৃষ্টি হওয়ার ফলে পুরোটা ঝাড় বেঁধে গেছে। পাতাটা কিন্তু খুবই উপকার, অনেকে পকোড়া যখন বানায় এই পাতা কেউ দিয়ে দেয় পকোড়ার সাথে। আর কাশি হলে পাতা দিয়ে ভাপ লাগানো হয় ভিক্সের সাথে। আর সকালবেলার ওয়েদারটা দেখো কেমন, রোদ্দুর বেরিয়ে গেছে ওই সাইডটাতে, আর এই সাইডটাতে ছায়া ছায়া আছে, খুব ভালোই লাগছে নিচের ওয়েদারটা। যাই হোক, সবজি তো তুলে নিলাম গার্ডেন থেকে দুপুরবেলা রান্নার জন্য। এবার বাড়ি যাওয়া যাক। অমৃত গাছে অমৃত হচ্ছে, দেখছো কত সুন্দর। পেয়ারা গাছে পেয়ারা হয়েছে। হ্যাঁ, নাও, কত নিয়ে নাও, কত সুন্দর ফুলগুলো ছিল রে। ফটো আমি তুলতে পারলাম না, সাথে এত সুন্দর ফুল ফুটেছে বাবা। আজাও 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 আজাও। ও বাবা, ঠাকুরকে দেবো তুমি। এই যে মেয়েকে রেডি করিয়ে দিলাম, এবার মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আসতে হবে। ছেলে চলে গেল স্কুলে। আর এখানে ওয়েদারটা এতটাই ঠান্ডা ছিল, তার জন্য মেয়েকে টুপি পরিয়ে দিলাম, কারণ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছিল তো, তার জন্য ঠান্ডা পড়ে গিয়েছে। যাই হোক, মেয়ে স্কুলে দিলাম, আবার স্কুল থেকে নিয়ে এলাম, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, পুরো সন্ধেবেলাতে চলে এলাম। আবার বেরিয়েছিলাম একটু বাজারে সবজি নেওয়ার জন্য। তারপরে রাস্তাতে দেখলাম ওই যে গণেশ পুজো হচ্ছে, তো এখনও পর্যন্ত গণেশ বিসর্জন হয়নি, তো তার জন্য কিছু ভাবলাম ফটো তুলে নিই। খুব ভালোই লাগছিল, প্রত্যেকটা বাড়িতে এরকমভাবে লাইটিং করা ছিল প্রত্যেকটা জায়গাতে। এখানে বেশিরভাগ পূজা হচ্ছিল গণেশ পূজা। আর এই যে দেখো, মোটামুটি চলে এসেছি মন্দিরটাতে, খুব ভালোই লাগছে, ভালো করে সাজানো আছে। ভিতরটা দেখা যাক কেমন করে সাজিয়েছে। আমি কিন্তু ভিডিওটা বানাইনি, আমার হাজব্যান্ডই বানিয়েছিল। আর এইখানে দেখো জলটার উপরে কেমন করে ফুলগুলো রেখেছিল।
হয়তো এটা মন্দির ছিল, তার সাথেই মানে কি বলে গণেশ পূজাটা যে করছে, প্যান্ডেলটা ভালো করে সাজিয়েছে। এই যে দেখো কত সুন্দর গণেশ। এখানে না যতই গণেশ ঠাকুর হয়েছে, খুব বড় বড় গণেশ ঠাকুর হয়েছে। প্রত্যেকটা গলিতে মানে সবাই গণেশ ঠাকুর পুজো করছে, আর ঘরে ঘরে তো গণেশ পুজো হচ্ছেই। মোটামুটি বিসর্জনের পরে প্রত্যেকের ঘরে যে গণেশগুলো থাকে, ছোট ছোট গণেশ, সব এইখানে দিয়ে যায়। আর যখন এটা মানে নদীতে ভাসানো হয়, ওদেরও সেই ছোট ছোট গণেশগুলো একসাথে নিয়ে যাওয়া হয় ওইখানে ভাসিয়ে দেওয়ার জন্য। খুবই ভালো লাগছে, কত সুন্দর করে সাজিয়েছে। এই যে ছোট ছোট গণেশগুলো না সবার বাড়িতে বাড়িতে নিয়ে গিয়ে পূজা পাঠ করেছিল। তারপরে যেহেতু গণেশ বিসর্জন হয়ে গেছে, তার জন্য এইখানে দিয়ে গেছে, আবার এটা আবার নদীতে ভাসিয়ে দেবে। অসাধারণ। আর এই যে জলটা রাখা আছে, তার মধ্যে অনেক ফুল ভাসিয়ে রেখেছে, কী জন্য সেটা আমি জানি না। এইখানে তো অনেক রকম নিয়ম হয়, তো আমার এটা জানা ছিল না। ওই যে আমি দাঁড়িয়ে আছি, আমার হাজব্যান্ড ভিডিও বানিয়েছিল। আর প্রত্যেকটা ঘরে দেখো কেমন করে লাইটিং লাগানো হয়ে আছে। চিন্তা করো না, বেরিয়ে যাবে। হ্যাঁ গো, কালকে দিয়ে আসবো। তারপর চলে এলাম বাজারে। রাস্তাতে তো কেমন লাইটিং ছিল দেখিয়েছি, তো বাজারে এলাম সবজি নেওয়ার জন্য। আর দেখো কেমন ঝিঙ্গেটা, কত বড়ই ঝিঙ্গে। আমি কিন্তু ঝিঙে গাছ লাগিয়েছি, এরকমই ঝিঙ্গেটা হবে। আমার তো পুরো পাতাগুলো পোকাতেই লেগে গিয়েছে, জানি না হবে কি না। কিন্তু বাজারে এসেছি, ঝিঙেটা দেখে খুবই মন হয়েছিল এরকম ঝিঙে নিয়ে যাই, কিন্তু হাজব্যান্ড বলবে এসব ঝিঙে ভালো না, ছোট ঝিঙে নেওয়া ভালো, তো নিলামই না। যাই হোক, কিছু সবজি তো নিতেই হবে। তারপরে এই যে চলে এসেছে, এগুলো কি বলো তো, শুটকি মাছ। প্রত্যেকটা প্যাকেট কিন্তু 10 টাকা করে ছিল, আর ওইগুলো 50 টাকা করে ছিল উপরেরগুলো। আর এত ছোট ছোট চিংড়ি মাছ, মানে দেখেই অবাক হয়ে গেছি কেমনভাবে করেছে এরা, পরিষ্কার করে কেমনভাবে শুকনো করেছে। আর প্রত্যেকটা প্যাকেট কিন্তু ছিল 10 টাকা করে, খুবই ভালো। যাই হোক, তারপরে আমার কিছু নেওয়ার ছিল, তো আমি সবজি নিতে চলে এলাম। নিয়ে নিই সবজি, নিয়ে তারপরে বাড়ি যাওয়া হবে। আর এখানে তো খুব সবজির দাম বেশি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এতটা সবজির দাম হয় না, কিন্তু এই হায়দ্রাবাদে খুব সবজির দাম এখন। তো এই যে ছোট কি বলে ধনেপাতার আঁটিটা দেখেছি, এইটা 50 টাকা বলেছিল, বলে 50 টাকা। আর দেখো লঙ্কাগুলো অসাধারণ, কত বড় বড় লঙ্কা। আর টাটকা টাটকা সবজি কিন্তু দেখতেও খুব ভালো লাগে। তারপরে এই যে নিয়ে নিলাম চা খাওয়ার জন্য কয়েকটা বিস্কিট নিয়ে নিলাম। তারপরে চলো বাড়ির দিকে রওনা হই, বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। আবার আসার পথে এরকম উল্টা সাইডে পুরো লাইটিং করা ছিল, খুবই ভালো লাগছিল।
আর এই যে বাড়ি চলে এসেছি, বাড়ির পাশেই এই গণেশ পুজোটা হচ্ছিল আমার মানে বাড়ির পাশেই। আর গণেশটা খুবই বড় হয়েছিল, এই যে গণেশটা দেখা যাচ্ছে খুব বড় হয়েছিল গণেশটা। সামনে থেকে দেখালে হয়তো ভালো হতো, অনেকটা দূর থেকেই আমি ফটোটা বানিয়েছিলাম, তো তার জন্য হয়তো বুঝতে পারছো না, ছোট লাগছে হয়তো। যাই হোক, তারপরে এই যে রাতের বেলাতে একটু ওয়াকিং করতে বেরোলাম, দেখলাম যে গণেশ ঠাকুর নিয়ে এরা অনেক নাচ করছে। আর এই গণেশ ঠাকুরটা বিসর্জন হয়ে গেছে, প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা রকম হচ্ছিল, তো বিসর্জন হয়ে গেছে। আর এরা গাড়ি করে নিয়ে খুব ডান্স করছিল আর রাস্তাতে বেরিয়েছিল। তো আমি ভাবলাম চলো একটু ভিডিও বানিয়ে নেওয়া যাক। আর এখানে তো পূজা মানেই খুব ডান্স হয়, আর প্রত্যেকটা জায়গাতে কিন্তু পুলিশ লাগানো ছিল যাতে আওয়াজ না বেশি হয়। ওইদিকে পুলিশগুলো দাঁড়িয়েছিল, এখানে আওয়াজ একটু বেশি হয়ে গেলে ওরা আওয়াজ করতে দেয় না, তো তার জন্য প্রত্যেকটা গলিতে 3-4 জন করে পুলিশ ছিল। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এইটুকু। এদের এনজয়টা দেখতে খুব মজাই লেগেছিল।